হাতের মুঠোয় ইয়া ওয়াদুদু 101 বার পরে 101টা দম করলে কি হয়, আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আজকে আমরা আলোচনা করব হাতের মুঠোয় 101 বার ইয়া ওয়াদুদু পরে দম করলে কি হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা অনেকেই সংসার নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে নানা টানাপোড়েনের ভিতরে আছি। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে না, আমার স্বামী আমাকে বিশ্বাস করে না, বা আমার স্বামী অন্য কারো সঙ্গে পরকীয়ায় জড়িত হয়ে গেছে, এমন মোহে মোহে পড়েছে পরনারীর প্রতি, সেই মোহ আর কাটতেছে না। অনেকেই ফোন দিয়ে বলতেছেন, হুজুর কিভাবে কি করবো, একটু বুদ্ধি দেন। অনেকে বলতেছেন আপনি নিজে একটু আমল করে দেন। আপনাদেরকে আজকে খুবই মোজাররব দামি একটি আমল। আমাকে বিশ্বাস নয়, আল্লাহকে বিশ্বাস করেন। আমি হুজুর কিছুই করতে পারবো না আল্লাহ যদি আমাকে না করায়। আমি মানুষ, আমার গুনাহ আছে। আমি যত বড়ই পীর সাহেব আলেম মুফতি হই না কেন, আমার গুনাহ আছে, ঠিক আছে? আমার গুনাহ অবশ্যই আছে। তাই আমার কথা বিশ্বাস নয়, আল্লাহর ইসিম, আল্লাহর নামের প্রতি বিশ্বাস রেখে আমলটি আপনারা 3 দিন করবেন ইনশাআল্লাহ। 3 দিন করবেন, কোন টাইমে করবেন, কিভাবে করবেন, সবকিছু আমি আপনাদেরকে বলে দেব। শুধু পুরো ভিডিওটি ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি নতুন হয়ে থাকলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, সংসার জীবনটা খুব কষ্টের, আবার খুবই সুখের। সংসার সুখী হয় যেমন রমণের গুণে, সংসার সুখী হয় তেমন ছেলেদের গুণেও। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী দুইজনের উভয়ে যদি ভালো হয়, তাহলে সেই সংসারটা আল্লাহ তাআলার রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যায়। আর আপনার স্ত্রী একদিকে, আপনি একদিকে যদি হয়ে যান, আপনার স্ত্রী মোবাইল টিপতেছে, একজনের সাথে সম্পর্ক করতেছে, আপনি আরেকজনের সাথে সম্পর্ক করতেছেন, ওই সংসার টিকানো খুবই মুশকিল। এরকম সিচুয়েশনে যদি আপনি করে থাকেন, আজকের এই আমলটি আপনার জন্য ইনশাআল্লাহ। বা আপনার স্বামী আপনাকে না বলে চলে গিয়েছে, আরেকজনের সাথে বিয়ে করেছে, আপনি সেই স্বামীকে ফিরে আনতে চান, আজকের এই আমলটি, গুরুত্বপূর্ণ আমলটি আপনার জন্য ইনশাআল্লাহ। আপনারা শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার দিন, এই 3 দিন এই আমলটি করবেন। কালকে শুক্রবার আছে, আপনারা আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। শুক্রবার ফজরের নামাজের পরে যায় নামাজে বসে আপনারা ইয়া ওয়াদুদু পড়বেন 101 বার, আর হাতের মুঠোয় এভাবে দম করবেন। সর্বপ্রথম আপনি 7 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। কিছুক্ষণের জন্য ধরে নেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, বা আপনি আমার সাথে আমলটা করতেছেন, শুক্রবারের দিনেই করতেছেন ফজরের নামাজের পর, তাহলে এইভাবে করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 7 বার ইস্তেগফার পাঠ করে নিয়ে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি হাত এইভাবে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম যাকে আপনি ভালোবাসেন তার নাম, তাকে আপনি স্মরণ করবেন আর বলবেন ইয়া ওয়াদুদু, মুখ পাকাবেন। আবার পড়বেন ইয়া ওয়াদুদু, মুখ পাকাবেন। আবার পড়বেন ইয়া ওয়াদুদু, মুখ পাকাবেন। এভাবে 101 বার পরে 101টা ফু দিবেন। দেওয়ার পরে শেষে যখন 101 বার ফু দিবেন, দেওয়া হয়ে যাবে, তখন বলবেন যে অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুককে আমি আমার ভালোবাসার টানে তাকে মগ্ন করতে চাই, আমার ভালোবাসার ধ্যানে তাকে পাগল করতে চাই, ঠিক আছে? এ আল্লাহ, আপনার এই নামের ওসিলায় তাকে আমার প্রেমে পাগল করিয়ে দেন, আমিন বলে বলে ফু দিবেন। দেওয়ার পরে আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আর একটা ফু দিয়ে মুখ খুলে আপনি ওখান থেকে উঠে চলে যাবেন। এইভাবে শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার দিন এই 3 দিন আমলটি করবেন। 3 দিন পরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যদি এখন আমরা জানবো যে এই আমলটি করলে কি হবে। অনেক স্বামী স্ত্রীর ভিতরে অমিল হয়ে থাকে, এই আমল করলে স্বামী স্ত্রী বশ হয়ে যাবে। অনেক প্রেমিক প্রেমিকার ভিতরে অমিল হয়ে থাকে, এই আমল যেই করবে সে তার বশ হয়ে যাবে। যার নাম ধরে করবে সে তার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কথা শুনবে, তার আনুগত্য হবে। আমরা তো এটাই চাই যে আমার ভালোবাসার মানুষ আমার কথা শুনে।
যদি আজকের এই ভিডিওটি আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকার এসে থাকে, আরেকটা কথা বলতে চাই শেষ মুহূর্তে, নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ এটা আপনার কবরের সঙ্গী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।